তো এখন কিন্তু আমরা এসে গেছি রানাঘাটের বিএড ফুচকা দিদির কাছে। নতুন ওনার এই সেট আপ, মানে সারা পশ্চিমবাংলায় আমার মনে হয় না যে কেউ এই ধরনের স্টার্ট আপ কেউ এখনো শুরু করেছে। আর দিদি নাম দিয়েছে দোকানের বিএড ফুচকা দিদি। তো দিদি এই বিএড ফুচকা দিদি নাম দেওয়ার মানেটা কি? অ্যাকচুয়ালি আমার বিএড করা 18-20 ব্যাচে এবং বিএড করে বসে রয়েছি পশ্চিমবঙ্গের যা অবস্থা। তো সেক্ষেত্রে ভাবলাম বিএড তো করেছি প্রায় 1.5 লাখ টাকা দিয়ে, এবং সেই টাকাটা নষ্ট না করে এবং সেই নামটাই দিয়েছি যাতে একটু ইউনিক হয় এবং ট্রেন্ডে থাকে। এখন অবশ্য সারা ইন্ডিয়াতেই এই ট্রেন্ড গুলো চলছে, যে যেই কোর্সটা করেছে বা যে ডিগ্রিটা করেছে সেটার উপর দিয়ে ইউজ করছে। খুব ভালো একটা এই জিনিস। তো দেখতে পাচ্ছি এখানে খুব মানে হাইজিন মেনটেন করে আপনি এই খাবার দাবার গুলো বিক্রি করছেন। এখানে মানে মেইনলি শুধু ফুচকাই পাওয়া যায় নাকি আরো কিছু পাওয়া যাবে? এখানে আপাতত ফুচকাই পাওয়া যাচ্ছে, পরবর্তীতে হয়তো বাড়াতে পারি আমরা। আচ্ছা, তো এতদিন পরে এই যে বিএডটা করেছেন বললেন আপনি 18-20 ব্যাচে, তো এতদিন পরে হঠাৎ করে এই আইডিয়াটা আসলো কেন যে আমি ফুচকাই বিক্রি করব? অ্যাকচুয়ালি আমি মুক্তমঞ্চে গান গাই। আচ্ছা, বিএড করছি, মুক্তমঞ্চে গান গাইতে গাইতেই সেই পেমেন্ট, সেখান থেকে পেমেন্ট পেয়েছি, সেই টাকা দিয়েই হয়েছে। আচ্ছা, মানে আপনি সিঙ্গারও, প্রফেশনাল সিঙ্গার? এবার সেখান থেকে ওইভাবেই আমার দিন চলছে গান গেয়ে মুক্তমঞ্চে। আচ্ছা, এবার এখন মোটামুটি সমাজ সেবা করছি। আচ্ছা, সমাজ সেবা করছেন। এনজিও তৈরি করেছি, সর্বজয়া নারী পরিবার, মেয়েদেরকে নিয়ে। আপনি নিজে তৈরি করেছেন? হ্যাঁ, সেটার আমি প্রধান উপদেষ্টা সর্বজয়া নারী পরিবারের। আচ্ছা, এবার সর্বজয়া নারী পরিবার নিয়ে যখন এগোচ্ছি, এগোতে এগোতে বুঝতে পারছি যে আমার উপার্জন আরেকটু বাড়াতে হবে। আচ্ছা, অসহায় মানুষের পাশে দাঁড়াতে গেলে উপার্জনটা আরো বাড়াতে হবে। ভেবেছিলাম চাকরি পেয়ে হয়তো খুব ভালোভাবে মানুষের পাশে দাঁড়াতে পারবো, আর দুটো বড় সামাজিক স্বপ্নও রয়েছে। এবার সেটার জন্যই ব্যবসা শুরু করা। এইখান থেকে মানে আপনার উদ্দেশ্য যে বিজনেস থেকেও সেই এনজিও তে হেল্প করবেন, মানে মহিলাদের? হেল্প নয়, সবচেয়ে বড় কথা দুটো বড় সামাজিক স্বপ্ন রয়েছে অসহায় মানুষদের নিয়ে। সেই স্বপ্ন পূরণ করতে চাই। খুব দারুণ কাজ একটা। তো দিদি মোটামুটি আপনার এখানে যে দেখছি মানে সেটআপ যা দেখছি, আমার তো মনে হচ্ছে যে ফুচকার দাম খুব বেশি হবে। দাম কি রেখেছেন? একদমই নয়, 10 টাকায় 7 পিস। আচ্ছা, 10 টাকায় 7 পিস এরকম একটা সেটআপে? একদম। আচ্ছা, মানে এটা কি সবথেকে লোয়েস্ট নাকি? হ্যাঁ, এটা কি সবথেকে লোয়েস্ট আপনার এখানে? আর সবথেকে হাইয়েস্ট কত? 30 টাকা। 30 টাকা? 30 টাকায় কটা? 30 টাকায় দই ফুচকা পাওয়া যাবে। 30 টাকা বললেই কিন্তু আমাদের সেই রাজুদার ডায়লগ মনে পড়ে যায়, 30 টাকা আনলিমিটেড তরকারি। যাই হোক, আপনার এখানে কি আনলিমিটেড এর কোনো ব্যবস্থা আছে নাকি? গতকাল আনলিমিটেড ছিল, তবে আজকে নেই। আচ্ছা, গতকাল মানে আমরা কোনো উদ্যোগ নেব তখন আনলিমিটেড থাকবে। আচ্ছা, বাহ। যেহেতু মানে ধরুন কোনো কাউকে সাহায্য করব, বিক্রি যেই টাকাটা হবে সেটা পুরোটা তুলে দেওয়া হবে, তখন আমরা উদ্যোগগুলো নেব। যেহেতু কালকে আমরা অস্মিকা দাসকে সাহায্য করেছি, পুরো টাকাটা তুলে দিয়েছি, ওই জন্য আনলিমিটেড রেখেছিলাম। 10 টাকায় যত ইচ্ছা আপনি খান, আর যদি আপনার মনে হয় 10 টাকার বেশি টাকা দেবেন সেটাও দিতে পারেন। অনেকে 10 টাকার খেয়েও 100 টাকা দিয়েছে, অনেকে আবার 50 টাকার খেয়ে 10 টাকা দিয়েছে, এরকম একটা ব্যাপার। খুব ভালো। তো দিদি মোটামুটি আজকে এখানে 7 টাকা থেকে নিয়ে কত টাকা অবধি পাওয়া যাচ্ছে? 30 টাকা অবধি? আচ্ছা, তো 30 টাকা ওটা কি বললেন, কি ফুচকা? দই ফুচকা। দই চাটনি এবং কাসুন্দি। 7 পিস। 7 পিস। আর এমনি 7 পিস নরমাল ফুচকা? নরমাল ফুচকা হচ্ছে 10 টাকায় 7 পিস, মানে যথেষ্ট। অনেক জায়গায় এখন কিন্তু 7 টাকায় 10 টাকায় 3 থেকে 4টে দেয়। তো এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। দিদি কি কি মশলা ইউজ করছেন আপনি ফুচকায়? আমি ফুচকায় আমার একটা সিক্রেট মশলা রয়েছে, সেটা ইউজ করছি। চাট মশলা ইউজ করছি, বিট নুন ইউজ করছি, লঙ্কার গুঁড়ো ইউজ করছি, কাঁচা লঙ্কা বাটা রয়েছে। হ্যাঁ, এটা সিক্রেট। বাহ বাহ বাহ, একটা দারুণ একটা স্মেল পাচ্ছি। ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোর একটা কিন্তু দারুণ একটা স্মেল পাচ্ছি। তো এটা কি আপনার সম্পূর্ণ নিজেই বানানো? একদম। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি বাদাম আছে, তারপরে এই এই জিনিসটা তো মনে হচ্ছে ডালমুট। এখানে দেখতে পাচ্ছি আমরা সেই ঝুড়ি ভাজা যেগুলো হয়, হলদি নামের ভুজিয়া বলতে পারেন, সেই ধরনের একটা জিনিস আছে। তো অনেক কিছু আছে। যাক, অনেক ভিড় ভাট্টা জমে গেছে আজকে জাস্ট সেকেন্ড ডে, তাই তো? আজকে জাস্ট সেকেন্ড ডে, অনেক ভিড় ভাট্টা জমে গেছে। চলুন, অনেক কথা বললাম দিদির সাথে। এবার পালা হচ্ছে, মানে এবার টাইম হচ্ছে দিদির ফুচকা ট্রাই করার, যে ফুচকাটা কতটা টেস্টি। মানে স্টার্টআপটা যেটা করেছে, এই পুরো সেটআপটা যেটা, সেটা দেখতে খুব দারুণ। ফুচকাটা কতটা দারুণ সেটা এবার খেয়ে দেখি, চলুন।